সজলবাবু, এর আগেও দেখা গেছে সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্কে আপনারা একাধিক চমক দিয়েছেন, কখনো লালকেল্লা, কখনো আহ, অন্যান্য বিষয় নিয়ে আপনারা দর্শকদের মন জয় করেছেন। এবারে আপনাদের ভাবনা অপারেশন সিঁদুর। এই ভাবনাটা কেন এবং কিভাবে এলো হঠাৎ করে? দেখুন, আমরা আমরা বেশিরভাগ সময় আমরা আহ, বেশিরভাগ সময় চেষ্টা করেছি ইতিহাসটা শুধু এই 3টে বছরের নয়। আপনি লাগাতার কিছুদিনের ইতিহাস, মানে 30 বছরের ইতিহাস দেখলে আপনি দেখবেন যে বেশিরভাগ সময় আমরা কারেন্ট টপিকের ওপরে চলবার চেষ্টা করেছি। আপনারা লালকেল্লা যে বছর দেখছিলেন, আপনারা খেয়াল করে দেখেননি, এই বছরটা ছিল স্বাধীনতার অমৃত মহোৎসব কাল। তো আমরা তার উপরে করেছিলাম। আমরা কখনো জাহাজ করেছিলাম নেতাজির জন্ম শতবর্ষকে মাথায় রেখে, কখনো আমরা এখানে রেল দুর্ঘটনাও করেছিলাম। কারেন্ট টপিকের ওপরেই চলি। রেল বিভাজন করেছিলাম আমরা, সংসদ ভবন করেছিলাম আমরা। তো বিভিন্ন লাগাতার লাস্ট 30 বছর ধরে আমরা কারেন্ট টপিকের ওপর চলার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে। যেমন গত বছর সে ধরনের কোনো টপিক ছিল না, আমরা একটা ভালো দৃষ্টিনন্দন জিনিস করেছিলাম। ঠিক সেরকম রাম মন্দিরও সময়ের দাবিতে। ঠিক সেরকম ভাবে আমার মনে হয়েছে এই বছরে ভারতবাসীর কাছে সবচেয়ে বড় বিষয় যেটা, নিশ্চয়ই অনেক আনন্দের বিষয় আছে, আরো দুর্ভাগ্যের বিষয় আছে, আরো যন্ত্রণার বিষয় আছে, আরো সবই আছে। কিন্তু আমার মনে হয় ভারতবাসীর গর্বের, ভারতবাসীর শৌর্যের, ভারতবাসীর চিরকাল মনে রাখার মতন বিষয় যেটা, সেটা অবশ্যই একটা হলো সিঁদুর, অপারেশন সিঁদুর। তো সেটার নামেই করেছি। অন্যান্য বছর দেখা গেছিল যে কটা তথাকথিত ক্রাউড পুলিং পুজো রয়েছে তাদেরকে সমানে সমানে টক্কর নয়, ছাড়িয়েও গেছেন আপনারা ভিড়ের নিরিখে। তা এবারও কি সেই আশা করছেন? ওটা পুলিশ বলবে। পুলিশ মাঠে ঢুকতে দিলে 1 নম্বর। আর ব্যাপারটা হচ্ছে যে মুশকিল হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে যে আমরাই একা, বাকি সবাই ফাঁকা। তখন ওই বাকি সবাই মিলে আমার উপর চাপ দেয় আর কি। তখন ওদের কিছু ভিড় হয়, আমিও কিছু বলি না, 2-4 ঘন্টা থাকি চুপচাপ, যে যাক বাবা, ওদেরও কিছু একটু ভিড় হোক। ওখানেও তো কিছু বিজ্ঞাপনদাতা, স্টল হোল্ডার তারা করেছে, তাদেরও তো কিছু ইচ্ছে টিচ্ছে আছে। তারাও তো ঘর সংসার আছে, ছেলে বউ আছে তাদেরও। ধন্যবাদ সজলবাবু।